প্রয়োজনে সুতার টুপি লামাইয়া লোহার টুপি পড়তে হবে। উস্তাদকে বেইজ্জত করলে মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা বসে থাকতে পারে না। এই গ্রেফতারকৃত ছাত্রদেরকে 24 ঘন্টার ভিতরে ছেড়ে দিতে হবে। শোনেন, যদি 24 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া না হয়, এই মাসুম ছেলে, ছোট ছোট ছেলেদেরকে যে গ্রেফতার করা হলো, ওদেরকে যদি 24 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া না হয়, পরামর্শক্রমে আমরা পরামর্শ করিয়া হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যানারে কঠিন কর্মসূচি দেব। কিছু কুচক্রী মহল, কিছু উগ্রপন্থীরা বাস স্টেশনে আগুন দেওয়ার কারণ কি? সে তো আসতেছে না। তার ছবিকে আগুন দিয়ে জ্বলাইয়া ফেলার কারণ কি? একজন আলেমকে এইভাবে অপমান করলে আল্লাহর আরশ কাঁপে। ও মাননীয় সরকার, মাননীয় প্রশাসন, এগুলোর দ্বারাই আপনাদেরও সমস্যা হইতেছে, আপনাদেরও সমস্যা হবে। ওইটা সম্পূর্ণ হয়ে গেছে, আসবে না, সে নিজে আসবে না, আমরা আনবো না, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। আবার তার ছবিকে আগুন দিয়ে পড়ে ফেলার কি কারণ? আপনারা তো নবীর শত্রু। ফ্রান্সের ম্যাক্রো ছবি আপনারা পড়েন নাই, ম্যাক্রোর ছবি আপনারা পড়েন নাই। একজন আলেমে দ্বীন, হাফেজ কোরআন, শাইখুল হাদিসের ছবিকে আগুন দিয়ে পড়তেছেন। কিছু চিটাগাঙে, চট্টগ্রামে, কিছু ঢাকায়, এবং উনার ছবিতে এক মেয়ে নাকি ছেলে ছবি দিছে, মুখের ভিতরে ওই মেয়ে নাকি ছেলে প্রস্রাব করতেছে। মামুনুল হকের এই মুখ দিয়ে হাদিস কোরআন বের হয়, বুখারী শরীফ বের হয়, তিরমিজি বের হয়, মুসলিম বের হয়, আল্লাহর কালাম বের হয়। যে সমস্ত কুচক্রী মহল তার মুখে প্রস্রাব করবে, ও আল্লাহ তাদের উপর গজব নাযিল করেন, গজব নাযিল করেন। শোনেন, সময় কম, আপনাদের কথা মতো আমরা চলতেছি। শোনেন, প্রশাসনের সাথে আমরা পরামর্শ করি, সরকারি অফিসার আমার সাথে পরামর্শ করে, সবকিছু ফাইনাল হয়ে গেছে, আসবে না। আবার তার মুখের ভিতরে প্রস্রাব করার কারণ কি? আপনাদের যারা তার মুখে প্রস্রাব করেছে তাদের মুখে সিগারেট, আর মামুনুল হকের মুখে বুখারী শরীফ। যারা প্রস্রাব করাইছে তাদের মুখে শরাব, মদ, আর মামুনুল হকের মুখে বুখারী শরীফ। আমাদের এখানে চট্টগ্রামে বলা হয়, বোলার বাদ ডাইনা মারিস, বোলার বাদ ডাই মারিও না। আল্লাহ আছে কিনা? সিদ্ধান্ত হয়ে গেছে, আসবে না।
এরপরে এই সমস্ত জুলুম নির্যাতন, এই সমস্ত অমানবিক আচরণ কেন করা হলো? আমি প্রশাসনের কাছে দাবি করব, যারা করেছে তদন্ত করে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি করেন। আইন শুনেন, আইন আমরা হাতে নেব না, আইন আমরা হাতে নেব না। আইন থাকবে সরকারের কাছে, আইন থাকবে প্রশাসনের কাছে। তবে আমরা দাবি করতেছি এই সমস্ত কুচক্রী মহলের দ্বারায় ও প্রশাসন আপনাদেরও ক্ষতি, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি করেন। এবং উস্তাদকে বেইজ্জত করলে মিয়া আরবি শিক্ষক ছাত্র সেরকম, ওস্তাদের মানহানি করলে, ওস্তাদকে বেইজ্জত করলে মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা বসে থাকতে পারে না। শোনেন শোনেন শোনেন, সেই হিসাবে মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা যখন ওস্তাদের মুখের ভিতরে প্রস্রাব করাইতেছে, এবং এই মামুনুল হকের আব্বা একজন আল্লাহর ওলি, শাইখুল হাদিস, মুজাহিদে মিল্লত, কে এই কুচক্রী মহল বলেছে রাজাকার। এই সব কিছুর পরে মাদ্রাসা ছাত্ররা ওস্তাদের অসম্মানী হইতেছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের অপমান করা হচ্ছে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহর ঘোষণা, যে আমার অলির সাথে বেয়াদবি করবে, যে আমার অলির সাথে শত্রুতা করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করব। সেই সমস্ত কারণে এই ছোট ছোট কিছু ছাত্ররা মিছিল বের করেছে, করাটা স্বাভাবিক। এই সমস্ত ছাত্রদেরকে আবার গ্রেফতার করা হয়েছে। লম্বা কথা বলবো না, প্রশাসন সরকার আপনারা সবকিছু বুঝতেছেন। আমি আগেও বলেছি, আমাদের আমরা প্রধানমন্ত্রীর শত্রু নই। এই সমস্ত কুচক্রী মহল, নাস্তিক মুরতাদারা, আলেম ওলামাদের দুশমনেরা আপনার গাড়ে চেপে বসে আছে, আপনাকে বদনাম দুর্নাম করার জন্য। আমার কথা শেষ। যে সমস্ত ছাত্ররা নিজের উস্তাদের আল্লামা আজিজুল হক সাহেবের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য বের হয়ে মিছিল করেছে, ওদেরকে যে গ্রেফতার করা হলো, এই গ্রেফতারকৃত ছাত্রদেরকে 24 ঘন্টার ভিতরে ছেড়ে দিতে হবে। শোনেন, যদি 24 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া হয়, এই মাসুম ছেলে, ছোট ছোট ছেলেদেরকে যে গ্রেফতার করা হলো, ওদেরকে যদি 24 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া হয়, পরামর্শক্রমে আমরা পরামর্শ করিয়া হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যানারে কঠিন কর্মসূচি দেব। বুঝে না